উপরে চক দিয়ে মানুষ আঁকিয়ে তার উপরে লেখছে মা। আমি মাহফিলের পরে ছোট্ট বাচ্চাদের সাথে সাক্ষাৎ করার সময় দৃশ্যটা চোখে পড়লো। জিজ্ঞেস করলাম, বাবা কেন এমনটি করেছো? ছেলেটা বলছে, হুজুর আগামীকাল, আজকে মাহফিল হলো, আগামীকাল মাদ্রাসা ছুটি হয়ে যাবে 5 দিনের জন্য, প্রত্যেকটি সন্তান বাড়িতে চলে যাবে, কিন্তু আমার বাড়িও নাই, আমার বাবাও নাই, মাও নাই, কার কাছে যাব? আমি এই জন্য চক দিয়ে মানুষ আঁকিয়ে ওই জায়গায় এখন লিখে রেখেছি মা। সকালবেলা উঠে লিখবো বাবা, একটু শুয়ে দেখবো মা আর বাবার করে ঘুমালে কেমন শান্তি পাওয়া যায়। আমার বগুড়ার ভাইরা, আল্লাহ নবীর বাবা নাই, আল্লাহ নবী কখনো বাবার স্নেহ পান নাই। খাদিজাতুল কুবরাকে বলে, খাদিজা আব্দুল্লাহর দিকে যখন নজর করে তাকায় তখন যেন মনে হয় আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে। খাদিজা, আমার ভাইরা, বগুড়ার বন্ধুরা, কান খাড়া করে লক্ষ্য করুন, আবুল আহাব কোন জাতের আবুল আহাব? এমনি আবুল আহাবের নামে সূরা নাজিল হয় নাই। আল্লাহর নবীর ছেলে আব্দুল্লাহ যেদিন মারা যায়, দাসীর কাছ থেকে আবুল আহাব খবর পেল নবীজির ছোট বাচ্চা আব্দুল্লাহ মরে গেছে। দৌড় দিয়ে চলে গেল মক্কার বাজারে, বাইতুল্লাহ শরীফের আশেপাশে খুরমার দোকানদারদের কাছে গিয়ে খুরমা কিনলো। অনেক খুরমা কেনার পরে মক্কার ঘরে ঘরে দৌড় দিল, দৌড় দিয়ে গিয়ে খুরমা বিতরণ করে। লোকেরা জিজ্ঞেস করে, আবুল আহাব কিসের খুরমা বিতরণ করো? আবুল আহাব বলে, তোমরা খুশি হও, আনন্দ করো, নাচ করো, ডান্স করো, সন্ধ্যার সময় তোমরা ভালো অনুষ্ঠানের আয়োজন করো। লোকেরা বলে, কি কারণে? আবুল আহাব ডাক দিয়ে বলে, মুহাম্মাদের ছেলে মারা গেছে, এই জন্য তোমরা আনন্দ করো। আছেন আপনারা? মারা গেছে কার ছেলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছে, আনন্দ করার জন্য খুরমা বিতরণ করছে আবুল আহাব। খুরমা বিতরণ করছে কে? আবুল আহাব। আল্লাহর নবীর সন্তান মারা যায়, আবুল আহাব খুরমা বিতরণ করে মানুষের মাঝে। আমার ভাইরা, বিগত বছরগুলোতে আল্লাহর কোরআনের কর্মীদেরকে, শাপলা চত্বরে ওলামায়েদেরকে, ইসলামী আন্দোলনের রাহবারদেরকে, আলেম ওলামাদের পায়ে ডাক্কা বেরি পরায়া, ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়া, তাদের কবরের উপরে তাদের মৃত্যুর সংবাদ শোনার পরে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে যারা মিষ্টি বিতরণ করেছে তারা হলো ডিজিটাল আবুল আহাব। এই মাল আপনাদের এলাকায় এখনো আছে না? নাই? আছে না এখনো? নিয়াত কিন্তু তাদের পরিবর্তন করে নাই। ওরা বারবার মনে করছে আপা আইতাছে, ঠিক না? মনে করছে, কিন্তু বাংলাদেশের ইতিহাস সাক্ষী, বাংলাদেশের জনগণ যাকে একবার কুরবানি দেয় তারে আর জাগতে দেয় না। এই 54 বছরের সবচেয়ে বড় ইতিহাস হুসাইন মোহাম্মদের সাথ। ফেল করলে আবার জাগার সম্ভাবনা আছে, ফেল করলে জাগার সম্ভাবনা আছে, কিন্তু স্বৈরাচার হয়ে বিতাড়িত হলে আর জাগার সম্ভাবনা নাই। একটা দৃষ্টান্ত লক্ষ্য করেন, আপনাদের এখানে কোরবানি জবাই হয় কোথায়? বাড়িতে বাড়িতে না কোনো মাঠে? বাড়িতে বাড়িতে বা মাঠে? আঙিনায়, বাড়ির আঙিনায়। নিশ্চয়ই কোরবানি জবাই করার সময় গরুর 4 পা ভালো করে বাঁধেন, বাঁধেন কিনা? গরুর পা বেঁধেছে, জান বেরোই না। এখন আজকের সভাপতি মহোদয় অথবা মাদ্রাসার সভাপতি মুরব্বী মানুষ লাঠি হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথবা একটু পাইচারি করতে বেরিয়েছে, দেখছে যে গরুর হাত পা বাঁধা কিন্তু জান এখনো বেরোই নাই। একজন যুবক ছেলেকে দেখে বলছে, বাবারে এই প্রাণী, অবলা প্রাণী কষ্ট পাচ্ছে, তা জবাই তো করেই গেছো, ওর হাত পা গুলো খুলে দাও, ওর ইচ্ছা মতো হাত পা নাড়াচাড়া করিয়া জানটা বের হয়ে যাক, আর বেশি কষ্ট জোর করে আর দেওয়ার দরকার নাই। প্রস্তাবটা ভালোই মনে করে একজন যুবক তার সামনের দুটো খুলে দিয়েছে, এবার পিছনের দুটো খুলতে গেছে। যখনই একবার খুলেছে তখন জান বের হওয়ার সময় এত জোরে লাথি মারছে জবাই করা গরু, এক লাথিতে যুবকের ঠ্যাং ভাঙে 2 টুকরা হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে হাসপাতালে। এখন নিয়ে যাওয়া দেখে আরেকজন মুরব্বী গালে হাত দিয়ে চিন্তা করতেছে আর বলছে, এই গরু যেভাবে লাথি মারছে আর ঠ্যাং যেভাবে ভাঙছে, তাতে গরু আবার জিন্দা হবে। আছে মা? আমার ভাইরা, আবুল আহাব
নামে সূরা নাজিল হলো। কি হলো? তাব্বাত ইয়াদা, বলেন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। রাগ করেছেন, কষ্ট পেয়েছেন বেশি? কোরআন থেকে আল্লাহর নবীর উপরে সূরা লাহাব নাজিল হলো। মক্কাতুল মুকাররমার দরজার সাথে লিখে দেওয়া হলো, আবু লাহাব দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। আল্লাহ নবীর সাথে আবু লাহাবের চারটা গুরুতর সম্পর্ক। এক নম্বর হলো নবীর জন্মে সবচাইতে বেশি খুশি নবীজির আপন চাচা। দুই নাম্বার হলো কাছের প্রতিবেশী। তিন নাম্বার হলো ডাবল বিয়াই। ডাবল বিয়াই। আপনারা ছেলে মেয়ে বিবাহ দিলে যে আত্মীয় হয় তার বিয়াই কন্যা কি কন্যা? বিয়াই, ডাবল বিয়াই। আল্লাহর নবীর দুই কন্যা সন্তান রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই দুইজনকে বিবাহ দিয়েছিল। আবু লাহাবের তিনটি পুত্র সন্তান, একটার নাম হলো উতবা, আরেকটার নাম হলো মুতআব, আরেকটার নাম হলো উতাইবা। এই উতবা আর উতাইবা ছোট আর বড় ছেলের সাথে আল্লাহর নবীর দুই কন্যা সন্তানের বিবাহ হয়েছিল। এই জন্য সম্পর্কে আবু লাহাব আল্লাহ রাসূলের ডাবল বিয়াই। আল্লাহর নবীর উপরে নাজিল হলো কোরআন। আবু লাহাব দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। আবু লাহাবের ছেলেরা ডাক দিয়ে বলে, বাবা কি কারণে এত অস্থির? আবু লাহাব বলে, আমার কলিজা ছিঁড়ে যায়, আমার নামে কবিতা নাজিল হয়েছে। কবিতা মক্কাতুল মুকাররমার দরজার সামনে ঝুলিয়ে দিয়েছে কবিতা। আমার নামে কবিতা নাজিল হয়েছে, আমি প্রতিশোধ চাই। কি প্রতিশোধ? আবু লাহাব বলল, মুহাম্মাদের দুই কন্যা সন্তানকে তালাক দিয়ে বাড়িতে পাঠায় দাও। বড় ছেলে উতবা ডেকে বলল, বাবা আমি তালাক দিতে পারবো না, কারণ নবীর কন্যা নবীর মেয়ে যেমন রূপবতী তেমন গুণবতী, একবার যদি হারাই জীবনে আর কোনোদিন নাও পেতে পারি, এই জন্য আমি তালাক দেব না। আবু লাহাব বলল, তালাক যদি না দাও তাহলে আমার সম্পত্তি থেকে তোমাকে আমি মাহরুম করে দেব। আর ছোট ছেলে, অনেকের বাবা যত খারাপ চাওয়াল পাল তার চাইতে বেশি খারাপ, হয় না এরকম? আবু লাহাবের ছোট ছেলের নাম উতাইবা। আবু লাহাবকে ডাক দিয়ে বলে, বাবা তোমার কলিজা ঠান্ডা করার জন্য যা খুশি তাই করতে পারি, বলো কি করে লাগবে? বলে, তালাক দাও। উতাইবা সাথে সাথে তালাক দিয়ে দেয়। উম্মে কুলসুম রুকাইয়া ডাক দিয়ে বলে, বোন আমার, আমাদের অপরাধ কি? বড় বোন ডাক দিয়ে বলে, কোনো অপরাধ নাই, আমাদের একটাই অপরাধ, আমরা হলাম মুহাম্মাদের সন্তান। কার সন্তান? মুহাম্মাদের সন্তান। এটাই হলো আমাদের অপরাধ, তাছাড়া আমাদের আর কোনো অপরাধ নাই। আজও যদি আপনি যারা নির্যাতিত নিপীড়িত তাদের কাছে প্রশ্ন করেন, বন্ধু তুমি আজকে কেন জেলখানায় এসেছো, কত হুজুর জেলে গেছে কেন, এই খবরই জানে না। যদি প্রশ্ন করা হয় তারপরেও জেলে আসলেন কেন, সহজ উত্তরে সরল ভাবে উত্তর দিয়ে বলে, আমার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমি হলাম আলেম। কি আলেম অথবা ইসলামী আন্দোলনের কর্মী, এর বাইরে আমার আর কোনো অপরাধ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কন্যাদেরকে তালাক দিয়ে দিল আবু লাহাবের দুই সন্তান। আবু লাহাব বলে, আমার এখনো অন্তরের জ্বালা মেটে নাই। উতাইবা ডাক দিয়ে বলে, কি করে রাখবে? আবু লাহাব বলে, চরম প্রতিশোধ চায়। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর নবীর সাহাবী বলে, জিলমাজাজের বাজারের ভিতরে আল্লাহর নবী কয়েকজন সাথীদেরকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় আবু লাহাবের ছেলে উতাইবা আসলো। আসার পরে বলল, মুহাম্মদ আমি তোমাকে নবী বলে স্বীকার করি না। আল্লাহর নবী মনে মনে ভাবে জামাই কেন এমন আচরণ করে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, কিছুক্ষণ আগে তোমার সন্তানদেরকে আমরা তালাক দিয়ে দিয়েছি, সুতরাং তোমাকে আমরা নবী বলে মানি না। দূর থেকে দাঁড়ায়া মুখের ভিতরে থুতু জমায়া আল্লাহর নবীর দিকে থুতু নিক্ষেপ করলো। জোরে বলে, আল্লাহর নবীর দিকে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিলেন, বাঁচিয়ে দিলেন। এরপরে উতাইবা থামে না, আল্লাহর নবীকে ধাক্কা মারে। আল্লাহর রাসূল পড়ে যায়, কপাল আর হাঁটু থেকে রক্ত ঝরে। আর পরে আল্লাহর নবী আবার ওঠে, আবার ধাক্কা মারে। আল্লাহর নবী যখন সহ্য করতে পারেন নাই, আল্লাহর রাসূল আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। রব্বুল আলামিন, তোমার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই। একটা কুকুর কি উতাইবার পিছনে রেলিয়ে দেওয়া যায়, ও তো আর থামে না।
আল্লাহর নবী অসহ্য যন্ত্রণা, হাঁটু থেকে রক্ত, কপাল থেকে রক্ত। বগুড়ার মুসলমানেরা, কপাল থেকে রক্ত ঝরে, হাঁটু থেকে রক্ত ঝরে। 40 বছর পার হয়ে গেছে। আল্লাহর নবী একজন বৃদ্ধ মানুষ। আল্লাহ রাসূল বারবার ওঠে, উতাইবা বারবার ধাক্কা মারে। নবীজি কষ্টের ঠেলায় বলে আল্লাহর কাছে, বলে আল্লাহ তোমার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই, একটা কুকুর কি উতাইবার পিছনে রেলিয়ে দেওয়া যায়? ও তো আর থামে না, আমি তো আর সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে উতাইবা থমকে দাঁড়ায়, দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। উতাইবা বাড়িতে গিয়ে বাবার কাছে সব ঘটনা খুলে বলে, আমি তাকে নবী বলে অস্বীকার করেছি, মেয়ে তালাকের ঘটনা তাকে বলেছি, তার দিকে থুতু নিক্ষেপ করেছি, ধাক্কা দিয়ে তাকে জমিনের উপরে ফেলে দিয়েছি। আবু লাহাব ডাক দিয়ে বলে, উতাইবা এত অত্যাচার করলে, এত কিছু করলে, আমার ভাতিজাকে কিছু বলে নাই? বলে না, কিছু বলে নাই। মনে করে দেখো কিছু বলছে কিনা। উতাইবা ডাক দিয়ে বলে, বাবা একটা কথা বলেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কালবাম মিন কিলাবিক। রব্বুল আলামিন তোমার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই, একটা কুকুর কি উতাইবার পিছনে লেলিয়ে দেওয়া যায়? এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব উতাইবাকে বলে, তাড়াতাড়ি পিছনে যা। কোথায়? তাড়াতাড়ি পিছনে যা। উতাইবা ডাক দিয়ে বলে, বাবা কেন ভয় পাও? বলে, আমি জানি মুহাম্মদ যা বলে তাই হয়। বলে, মুহাম্মদ যা বলে তাই হয়। ও থাকে জমিনে, খবর হয়। জোরে বলেন কোথায়? খবর হয়ে যায় আসমানে। উতাইবাকে বাঁচানোর জন্য ওই দিনই মালপত্র নিয়ে, উট ঘোড়া নিয়া, বিরাট একটা বহর নিয়ে রওনা দিয়ে দিল। মক্কার সীমানা পেরিয়ে পারস্যের দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। সবগুলো উট আর ঘোড়াদেরকে গোল করে দাঁড় করায়া মাঝখানে একটা বিরাট ঢিবি বানাইয়া এর উপরে আবু লাহাব শুয়ে আছে। নিজের কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য উতাইবাকে বলে, উতাইবা তুই আমার বুকের উপরে শুয়ে থাক। বাবা আর সন্তানের মহব্বত আছে না নাই? যদিও কাফের সন্তানকে বাঁচানোর জন্য বুকের উপরে শুয়ে শুয়া কালো একটা চাদর উতাইবার গায়ের উপরে দেয়, কিন্তু ঘটনাক্রমে লম্বা চাদর ছোট হয়ে গেছে। মাথা ঢাকে, পা ঢাকে না, পা ঢাকে তো মাথা ঢাকে না। আবু লাহাব জোর করে কোন রকম মাথাটা একেবারে সুন্দর করে ঢেকে রেখেছে। গভীর রজনীতে হঠাৎ করে আবু লাহাব শুনতে পেল কোথায় যেন বাঘের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার! আবু লাহাব বাঘের আওয়াজ শুনতে পারে। উতাইবাকে বলে, বাবা এক চুল পরিমাণ নড়বি না। উতাইবা ডাক দিয়ে বলে, আব্বা এত চিন্তা কেন করো? আমরা তো অনেক দূর। কই তুই মুহাম্মাদের পাওয়ার জানিস না? সুবহানাল্লাহ বলবে? মুহাম্মাদের পাওয়ার জানিস না? আমার ভাতিজারে আমি ছোটবেলায় দেখেছি, বড়বেলায়ও দেখেছি। ও মক্কায় থাকবে তাতে অসুবিধা নাই, তীর নিক্ষেপ করবে, তীর এখানেই আসবে। কোথায় বারাত দিয়ে বলে, তুই যদি বোঝো তাহলে বিরোধিতা করলা কেন? কই যে এই কথা বলে বুঝানো যাবে না, অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন অনেকে আফসোস করে না? কি করে না? জেলখানায় বসে আফসোস করছে, কি জন্য এই ছাতা করতে গেলাম। তখন অন্ধ হয়েছিলাম, মানুষকে মানুষ মনে করি নাই। গোটা বাংলাদেশের 18 কোটি মানুষকে মনে করেছে তারা তাদের গোলাম। এই জন্য এমন শাস্তি দিয়েছে, আফসোস করা যায় কোনো রাস্তা নাই। আমার ভাইরা, আবু লাহাব বলে, চুপ কর, কথা বলবি না। দৌড় থেকে 2টা বাঘ দৌড় দিয়ে চলে আসলো। আসার পরে দেখে উতাইবার ঘায়ের গন্ধ পাওয়া যায়, কিন্তু মাল পাওয়া যায় না, খালি গন্ধ পাওয়া যাচ্ছে। এখন বলেন, সেই সময় তো ফেসবুক ছিল না, মেসেঞ্জার ছিল না, টুইটার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, ছিল না। এখন বলে উতাইবার গায়ের ঘ্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন উতাইবার গায়ের যে গন্ধ, এই গন্ধটা বাঘের নাকের ভিতরে দিয়েছেন। তিনি কে? বাঘ নাক দিয়ে শোকে, কিন্তু গন্ধ পায়, মাল পাচ্ছে না। চতুর্দিকে দৌড়ায় ঘোরে। কারণ উতাইবার
বাঘের উপরে নির্দেশ হয়েছে ধরবি উতাইবাকে, আবু লাহাবকে না। কাকে? উতাইবাকে ধরবি, কারণ উতাইবা আমার নবীর সাথে এত বেয়াদবি করেছে। আমার রাসূল দোয়া করেছে, এই দোয়া প্রতিফলিত না হয়ে থাকতে পারে না। উতাইবাকে ধরবি। বাঘ চতুর্দিকে ঘুরতেছে আর উতাইবার গন্ধ শোকে, কিন্তু উতাইবাকে খুঁজে পায় না। বাঘ ঘুরতে ঘুরতে গিয়ে দেখে, পিছনের দিকে যায় দেখে আবু লাহাবের 4 পাও। কয় পাও? 4 পাও। বাঘ বলতেছে, কোন জাতের আবু লাহাব? কিরে 4 পা থাকবে তো আমাদের, পশু প্রাণী যারা আমাদের কয় পা? 4 পা। ও তো মানুষ, ও থাকবে 2 পা আর 2 হাত। এ কোন ধরনের আবু লাহাব? পাও 4টা দেয়া যায়। সামনের উপর থেকে চাদর ধরে বাঘ টান মেরেছে। এক টানে যখন চাদর সরে গেছে, চাদর সরে যাওয়ার পরে দেখা যায় উতাইবা আবু লাহাবের বুকের উপরে শুয়ে আছে। এক লাফ দিয়ে ঘাড় মটকায় রক্ত খেয়ে আস্তে করে জীবনটা শেষ করে দিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর বগুড়ার ভাইরা, আজও যারা ইসলামের সাথে দুশমনি করছেন, ওলামায়ে কেরামদের সাথে দুশমনি করছেন, মনে রাখবেন আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মাদ্রাসার একজন হুজুরের সঙ্গে বেয়াদবি করবেন, হুজুর আপনার প্রতিশোধ দিতে পারবে না, আপনার উপরে কিছুই বলতে পারবে না, তাদের তাহাজ্জুদের চোখের পানি ফোঁটা কিন্তু মিস যাবে না। এই শাস্তি অবশ্যই আল্লাহ আপনাকে জমিনের উপরেই দিয়ে ছাড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা। আপনাদের মন কি বেশি খারাপ হয়ে গেছে? আপনারা কি অধৈর্য হয়ে পড়েছেন? এনার্জি আর কিছু আছে? কার আছে একটু হাত দেখান তো। কি ব্যাপার, থামে নাকি? একটু সব থেকে উঁচু আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। আমার সাথে এক লাইন গান। কবরে কি করে রবে একা একা, বলেন কবরে কি করে রবে, একটু আওয়াজ আসতে হবে আরেকটু। কবরে কি করে রবে অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা, বলেন বলেন কবরে কি করে রবে একা একা। ভাবেন, বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, ওই নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, আল্লাহরই লেখা, কবরে কি করে রবে একা একা, বলেন কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা। পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা,
পাকা বাড়ি দামি গাড়ি টাকা কড়ি কারি কারি ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্দুক আত্মরক্ষার পিস্তল বন্দুক আল্লাহু আকবার বসার চেয়ার টাকার সিন্দুক আত্মরক্ষার পিস্তল বন্দুক পরে রবে বিশাল মূল্য নির্বাচনী এলাকা ভাবো কবরে কি করে রবে আপনারা কি চলে গেছেন বলেন কবরে কি করে রবে অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয় তোমারে দেবে না দেখা কবরে কি করে হবে একা একা একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা উম্মে জামিল নামের ব্যাখ্যা তো করলাম উম্মে জামিলের এক নাম্বার অপরাধ সায়াসলা নারন যাতা লাহাব ওয়া ইমরাআতুহু বলেন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ জোরে বলেন আল্লাহু আকবার আমার আম্মা জানেরা মহিলা প্যান্ডেল কোন দিক ওই পাশে হ্যাঁ আচ্ছা আম্মা জানদেরকে আগেই বলেছি একজন আরেকজনের সঙ্গে কথা বলবেন না একটু কান খাড়া করেন একজন মহিলা আরেকজন মহিলার সাথে কোনো কথা বলবেন না কয়েকটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান চুপ হয়ে যান মায়েরা বোনেরা উম্মে জামিলের এক নাম্বার অপরাধ রাতের বেলা যারা হজ করেছেন কাবা শরীফে যারা গিয়েছেন এবং জিয়ারা যারা করেছেন মক্কাতুল মুকাররমায় বেশি জিয়ারা করার জায়গা থাকে না সময় থাকে না উমরা যারা করতে যান যতটুকু সময় পান খালি উমরা করার তালে থাকে এরপরে মদিনায় যখন আসে মদিনায় আসার পরে নবীজির রওজা জিয়ারত ছাড়া আর কোনো কাজ নাই সেই জন্য পুরো জায়গায় জিয়ারা করে মক্কাতুল মুকাররমা 3 দিন এক নাগারে জিয়ারা করেছি মদিনাতুল মুনাওয়ারা 7 দিন এক নাগারে জিয়ারা করে দেখেছি এখনো সেই বাবলা গাছ পাওয়া যায় হাজি আছেন না বাবলা গাছ এখনো আছে না বাবলা গাছ এখনো পাওয়া যায় এই সূরা লাহাবের বাবলা গাছ আমার ভাইরা আম্মা জানদেরকে লক্ষ্য করে বলছি কান খাড়া করেন উম্মে জামিলের এক নাম্বার কাজ ছিল রাতের বেলা শুকনা বাবলা গাছের কাটা সংগ্রহ করা বাবলা গাছের কাটাগুলো সংগ্রহ করে আল্লাহর নবীর যে শেষ ভিটার স্মৃতি স্তম্ভ আছে জাবালে আবু কুবাইসের সাথে বলে দিলাম সর্বপ্রথম এই জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ পাহাড় বানিয়েছেন সর্বপ্রথম পাহাড় বানিয়ে যেই পেরাকটা আল্লাহ মেরেছিলেন জমিনে ওই পেরাকের নাম হলো জাবালে আবু কুবাইস আল্লাহর নবীর বাড়ি যে পাহাড়ের সাথে লাগানো ওই পাহাড় হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড় জোরে জোরে বলা যাবে কি মারহাবা মারহাবা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘরের দরজায় রাতের বেলা বাবলা গাছের কাটা দিনের বেলা জোগাড় করে ঘুরে ঘুরে বেড়াই চতুর্দিক থেকে বাবলা গাছের কাটা জোগাড় করে আবু লাহাব জিজ্ঞেস করে কাটা কি করবা উম্মে জামিল হাসে আর বলে এই কাটাগুলো আমি মুহাম্মাদের দরজার সামনে সুন্দর করে বিছিয়ে দেব এমন ভাবে বিছাবো যেন আল্লাহর নবীর ছোট্ট বাচ্চারা যখন ঘর থেকে বের হয় কাটার উপরে পা দিয়ে চিল্লানি মারবে আর আমি হাসবো সুবহানাল্লাহ আছেন আপনারা এখানে আছেন আছে মনোযোগ আছে আমার দিকে উম্মে জামিল এক নাম্বার অপরাধ আল্লাহর নবীর সন্তানদের কাটাবিদ্ধ করবে এরা যখন যন্ত্রণায় আহ উ শব্দ করবে চিল্লাবে উম্মে জামিল হাসবে নাউযুবিল্লাহ উম্মে জামিল হাসবে এ হলো উম্মে জামিলের এক নাম্বারের স্বভাব আমরা বিগত সময়ের উম্মে জামিল দেখি নাই কিন্তু 15 বছর উম্মে জামিলের প্রেতাত্মা দেখেছি
আল্লাহ নবীর ঘরের দরজার সামনে যেমন বাবলা গাছের কাটা বিছায়া দিত, আমাদের দেশের উম্মে জামিল ওলামায়ে কেরামদের ঘরের দরজার সামনে মামলার কাটা বিছায়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মামলার ঠেলায় যখন শব্দ করেছে, সাংবাদিকদের বক্তব্য যতটুকু শুনলাম এই কয়েক এক বছরের ভিতরে, শেখ হাসিনা যখন ফাঁসির কাস্টে কাউকে ঝুলাতো, ওই দিন সে খাটের উপরে বসে খাটের উপরে দাঁড়ায় ডান্স করতো আর বেশি বেশি খাইতো। আমি আয়াতের তাফসীর গুলো গাড়িতে বসে বসে মিলিয়ে মিলিয়ে মনে মনে ভাবলাম, আল্লাহ জীবনে উম্মে জামিল দেখছিলাম না, কোরআনের চোখ দিয়ে দেখলাম ওই তো উম্মে জামিল হেঁটে যায়। এই উম্মে জামিল শুধু শেখ হাসিনা না, ওরকম উম্মে জামিল আপনাদের মুকুট পড়া নাকি আপনাদের মাটি কুড়ার গ্রামে আছে না নাই? এই আওয়াজটা আসতে বলবেন, নাইলে এই আওয়াজ আবার ও জায়গা চলে যাবে, রাত্রে বাড়িতে গেলে দরজা খুলবে, ঝামেলা হয়ে যাবে। বলেন, এই উম্মে জামিল এই গ্রামে আছে কিনা? আছে না? আছে না? দুইজনের ভিতরে ঝগড়া লাগানো উম্মে জামিলের 2 নম্বরের বড় স্বভাব। উচ্চ পদস্থ কর্মকর্তা যারা, উচ্চ বংশীয় সম্মানিত ব্যক্তি যারা, তাদেরকে গালিগালাজ করা ছিল উম্মে জামিলের 3 নম্বরের স্বভাব। একটু ভালো করে মিলিয়ে নেন বন্ধু। আল্লাহ নবীকে গালি দেওয়া, আল্লাহ রাসূল মক্কাতুল মুকাররমায় এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আল্লাহ নবীর দিকে জোরে ছুটে আসছে উম্মে জামিল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল মনে হয় আপনারে কিছু বলতে চায়, মনে হয় কিছু বলবে, আপনি এখান থেকে সরে যান। আল্লাহ নবী বলে, আবু বকর, উম্মে জামিল আসবে কিন্তু আমাকে দেখতে পাবে না, নিশ্চিত জেনে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিল এসে দেখে আবু বকর দাঁড়ানো, কিন্তু আসল ঘটনা আবু বকরের আল্লাহ রাসূল দাঁড়ানো। উম্মে জামিলের চোখের পর্দা ফেলে দিয়েছেন আল্লাহু আকবার। উম্মে জামিল নবীকে দেখতে পারে নাই, এসে বলল, আবু বকর, তোমার বন্ধু কোথায়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, তোমার বন্ধু কই? আবু বকর বলে, বলতে পারবো না, বলতে জানি না, এ কথা বলে না। কি বলছে? বলতে পারবো না। কওমি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, ওই কিতাবের নাম হলো বালাগাত মানতিক। কি পড়ানো হয়? বালাগাত মানতিক। ওলামায়ে কেরামদের বুদ্ধি শুদ্ধি কিছু আছে না নাই? আছে না নাই? আছে। আলেমদেরকে বলবে এক কাতারে শামিল হয়ে যান। এই জন্য আগামী দিনে কোরআন যদি পার্লামেন্টে যায়, প্রত্যেক জোনারে এক একটা এলাকার জাস্টিস বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ। কারণ এরা হলো কোরআনুল কারীমের এক একজন লয়ার। সুবহানাল্লাহ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো ওদের এত মাথা ব্যথা। সব করতে দেওয়া যাবে, কোরআন সংসদে নিতে দেওয়া যাবে না। কারণ কোরআন যদি সংসদে যায় তাহলে সর্বনাশ, ঠিক না? ওলামায়ে কেরামদের কথা মনে পড়লো। ওলামায়ে কেরামদের ব্রেন, বুদ্ধি, মাথার ভিতরে কি পরিমাণ থাকে খেয়াল করেন। আমি শেষের দিকে চলে আসছি। একজন ইমাম চাকরি নিয়েছে, চাকরি নেওয়ার পর মসজিদে খুতবা দিচ্ছে, অপরনা ফি বুয়ুতিকুন্না, বলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, 22 নম্বর পড়ার প্রথম নম্বর পৃষ্ঠা। আল্লাহ এই আয়াতে কালিমা থেকে পর্দার উপর আলোচনা করছে। সবাই খুশি, মসজিদের সভাপতি বেজার, মসজিদের সভাপতি বেজার। সভাপতি বলছে, হুজুর, আপনি আমার বিরুদ্ধে আলোচনা করলেন, মসজিদের ঘটনা কি? কয়, আল্লাহর নামে শপথ করে বলছি আমি আপনার বিরুদ্ধে কোনো আলোচনা করি নাই। সভাপতি বলছে, আমারে কি আপনি পাগল মনে করছেন? ভাত মাছ কিছু খাই না। আপনি খুতবার আলোচনা করার সময় আমার দিকে 9 বার তাকাইছেন। সভাপতি যদি বেজার হয়, ইমামের চাকরি থাকে না? থাকে না। সবচাইতে অবহেলিত বাংলাদেশের ইমামরা, ঠিক কিনা? অথচ দেশের যে কোন দুর্যোগ প্রতিহত করার জন্য এরাই জীবন দেয়, এরাই সামনের কাতারে থাকে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের চাকরি নট,
চাকরি থাকবে না। তখন মনে মনে ভাবছে শিক্ষিত সমাজের মধ্যে আর থাকবই না। শহরের ভেতর থেকে শহরতলি এলাকায় চলে গেছে, সেখানে গিয়ে আরেকটা মসজিদে ইমামতি দিয়েছে। মনে মনে ভাবছে এই মসজিদে আমি আর পর্দার কোনো ওয়াজি করব না। শুরু করছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফাইন লাম তাফআলু ফাআযানু হারবাম মিনাল্লাহি ওয়া রাসূলি। যে ব্যক্তি সুদ খায়, কি খায়? সুদ খায়। সুদ থেকে যে লোকটা ফিরে আসে না, ও লোকটা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। এই সুদের উপরে যখন আলোচনা করেছে তখন সবাই খুশি, মসজিদের সেক্রেটারি বেজার কিনা বলছে কি ব্যাপার, আমার বিরুদ্ধে ওয়াজ করলেন প্রথম দিন এসে। কি রকম? কই যে আপনি সুদের উপরে ওয়াজ করেন, আমার বউ যে বেরাকে চাকরি করে আপনারা বলল কিনা? কই তা তো আমি জানি না। কই আমারে আপনি পাগল মনে করছেন? আপনি আমার দিক 13 বার তাকাইছেন। কয়বার? 13 বার তাকাইছেন। ইমাম মনে করছে সর্বনাশ, তাকাইছি কয়বার এটাও কমছে বেটা। যাই হোক, সভাপতি সেক্রেটারি যদি নারাজ হয় চাকরি থাকে না, চাকরি নট। ইমাম সাহেব মনে মনে ভাবছে ওয়াজি করুন না জীবনে। চিন্তা করছে আমি আর শিক্ষিত এলাকায় থাকবো না। আপনাদের এলাকায় শহর এলাকা আছে কি? আছে আছে। শহর এলাকায় প্রতিষ্ঠান একটু কম থাকে, ঠিক না? শিক্ষার হার একটু কম। চিন্তা করছে শহর এলাকায় চলে যাব। আরবি ওয়াজ ছাড়া বাংলা ওয়াজ জীবনে করব না, কারণ চাকরি তো বাঁচানো দরকার, বউ ছেলে মেয়ে আছে, কি করে চলা যায়? শহর এলাকায় চলে গেছে, নিভৃত পল্লী এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষার হার কম। এমন একটা জায়গায় গিয়ে আলোচনা করছে, মানে কোনো আলোচনা নাই, শুধু আরবি খুতবা দিয়ে নামাজ শুরু করেছে। সূরা ফাতিহার পর শুরু করলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়াইছে, সবাই খুশি। মসজিদের ক্যাশিয়ার বেজার। কেডা? জিজ্ঞেস করছে হুজুর, প্রথম দিন আসার পরেই নামাজের মধ্যে রাজনীতি বললেন। বলছে কিরকম করে? কই কিরকম করে বোঝেন নাই? আমাদের মসজিদের সভাপতি ও লোকের নাম হলো ইয়াসিন। তারপর বাপ কয়দিন আগে মরে গেছে, তার নাম হলো আব্দুল হাকিম। আপনি পড়লেন ইয়াসিন ওয়াল, তাহলে সভাপতির নাম নিয়ে আপনি সূরা বললেন। হুজুর আমার নামে সূরা নাই। বলছে আপনার নাম কি? কই আমার নাম বাবর আলী। হুজুরের মাথা প করে ঘুরে গেছে 460 ডিগ্রি। সর্বনাশ, যে নাম কইল ও নামে তো 114 সূরার মধ্যে কোনো আয়াতও পড়ে না। কি করা যায়? বলছে আগামী সময় আমার নামে সূরা পড়বেন, নাইলে আপনার চাকরি থাকবে না। ঠিক আছে। ইমাম সাহেব মনে মনে ভাবে, আর ইমাম সাহেবদের আপনার মিজানুর সাহেবের জ্ঞান যদি একটু ভালো মতো থাকে আরবি গ্রামারের, ওর কাছে আরবি বানানো কোনো ঘটনাই না। কি কথা ঠিক? আরবি বানানো কোনো ব্যাপারই না। এখন ইমাম সাহেব পরের জুমায় খুতবা দেওয়ার পরে সূরা ফাতিহা শেষ করে, শেষ হয় হয় ভাব। এমন সময় পিছন থেকে ক্যাশিয়ার কাশিয়েছে। আমি কিন্তু আসি পিছনে। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করতে করতে মনে মনে ভাবতেছে কি করি কি করি, চাকরি তো বাঁচানো দরকার, নামাজ হয় হোক না হয় না। ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল বাবু আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম জাহিলুন। তেলাওয়াত করার পর নামাজ শেষ, সব লোকেরা খুশি, ক্যাশিয়ার মহা খুশি।
ডাক দিয়ে বলছে, হুজুর আজকের মতো শান্তি আর কোনোদিন পাইনি। আমার নামে সূরা বলছেন। এবার বলছে, হুজুর আমি আপনাকে হাদিয়া দেব 500 টাকার 2টা নোট, মেহেরবানি করে এই সূরার অর্থটা একটু বুঝিয়ে দেন। ইমাম সাহেব বলছে, না সূরার অর্থ বলা যাবে না। কয় না হুজুর বলেন। কয় ওরে অর্থ বললে আমার চাকরি এখনই থাকবে না। কয় আমি কেসিয়া চাকরি খাই কিনা আমি দেখব আপনি অর্থ কম। ইমাম সাহেব মনে মনে ভাবে, এক অন্যায় তো করছি নামাজে, আর এক অন্যায় গোপন করে করবা চাই না, যা থাকে কপালে। বলছে, ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা কালবুন, তুই একটা কুকুর। ওয়া আবুকা খিনজির, তোর আব্বা একটা শুকর। ওয়া জাদ্দুকা হিমার, তোর দাদা একটা গাধা। ফাইন্নাকুম জাহিলুন, তোর 14 গোষ্ঠী মূর্খ। তা না হলে তুই নিজের নামে সূরা বানাইতে বললি কেন? চাকরি কি আর থাকবে? ইমাম সাহেব কি সবাইকে খুশি করে কথা বলতে পারবে? আমি কি সবাইকে খুশি করে কথা বলতে পারবো? আল্লাহর কোরআনের কথা শোনার পর কারো কারো মন খারাপ হবে নাকি হবে না? এটাই স্বাভাবিক। কোরআনুল কারীম হলো 1 নাম্বার অ্যান্টিবায়োটিক। এটা কি বলেন? এটা কি অ্যান্টিবায়োটিক ইনজেকশন যখন দেওয়া হয়, ছোটকালে যারা টিকা নিয়েছেন তারা জানেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন যখন দেওয়া হয় তখন যেদিক দিয়ে যায় পুরতে পুরতে যায়। আল্লাহর কোরআনের অ্যান্টিবায়োটিকের আঘাত যদি কারো লাগে, অন্তরে যদি আঘাত লাগে, বিশ্বাস করে জেনে নেন, হিসাব মিলিয়ে নেন, আপনার অন্তরে কুফরি আছে, আপনার অন্তরে মুনাফিকি আছে, আপনার অন্তরে শিরকিয়াত আছে। এই জন্য কোরআনের অ্যান্টিবায়োটিকে আপনার আঘাত লেগেছে, সহ্য যদি করতে পারেন রোগের জীবাণু সাফ হবে। সহ্য যদি করতে না পারেন রোগ নিয়ে কবরে যাওয়া লাগবে। সিদ্ধান্ত আপনার। কথা ঠিক? আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। শেষের দিকে আসলাম, শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের সম্মান যেন আরো বাড়িয়ে দেন। বলেন আমিন। তবে আমি একটু কষ্ট পাইছি, সেটা হলো গভীর রাত্রে স্টেজে ওঠানো। আপনারা 2 দিন ব্যাপী মাহফিল করেন, অভিজ্ঞতা আপনাদের অনেক আছে, যেহেতু এটা 13তম। বিশেষ করে শেষের দিনে কালেকশনও হতে হবে, তাফসীরও হতে হবে। উভয়টার হক আদায় করার জন্য কালেকশন আরেকটু আর্লি শুরু করা দরকার এবং আপনাদেরও একটু আগে ভাগে আসা দরকার। কি কথা ঠিক না? মাদ্রাসার সাথে আপনাদের একটু আগে ভাগে আসা দরকার, যাতে করে একজন মুফাসসির অন্তত একটা সূরা বা একটা আয়াতের পুরোপুরি তাফসীর যেন করতে পারে। সম্মানিত ভাইরা, তারপরেও আপনারা ধৈর্য সহকারে এত রাত পর্যন্ত আছেন, আল্লাহ আপনাদের সম্মান যেন বাড়িয়ে দেন। আমরা দোয়ার দিকে আগাবো ইনশাআল্লাহ। আম্মাজানদের ভিতরে উম্মে জামিলের স্বভাব যাদের আছে তারা যেন স্বভাব পরিবর্তন করে ছোট্ট করে একটি হাদিয়া দেই মাদের জন্য। মায়েরা, বোনেরা, আপনারা শুনেছেন 4টে কাজ করলে জান্নাতের 8টি দরজা খোলা হয়। এই হাদিস বহুবার শুনেছেন। আমি কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট মেসেজ দিয়ে যাই। সম্মানিত ভাইরা, আমি কোরআনের ছাত্র হিসেবে মেসেজটা হলো এই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা। কতটুকু জায়গা? অর্ধ পৃথিবীর খলিফা। হযরত ওমর, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 11 জন ব্যক্তিদেরকে নিয়ে যখন চলে যাচ্ছেন, এমন সময় একজন ব্যক্তি এসে ডাক দিলেন, একজন মহিলা ডাক দিলেন, ইয়া ওমর, হে ওমর দাঁড়িয়ে যাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর যখন দাঁড়িয়ে গেলেন তখন মহিলাটা কাছে আসলো। কাছে আসার পরে বিড়বিড় করে কি যেন বললেন। হযরত ওমর বললেন, নাম নাম, হা হা। কিছুক্ষণ কথা শোনার পর লোকেরা যখন চলে গেল, আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, একজন সাধারণ মহিলা অর্ধ পৃথিবীর খলিফার নাম ধরে ডাক দেয়, আর সেই মহিলার সামনে খলিফা এত বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকে, আমরা জানতে চাই মহিলাটা কে। হযরত ওমর বললেন, আমার ভাইরা,
এই মহিলা হচ্ছেন সেই মহিলা আল্লাহ রাসূল মসজিদুন নববীতে বসা, পাশেই বসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন সময় দেখা গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা অবস্থায় একজন মহিলা আসলেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে। স্বামীর বিরুদ্ধে কি করবে? অভিযোগ করবে। অভিযোগ করতে এসে দেখে পাশে আম্মা জান আয়েশা বসা। মহিলার অন্তরে চিন্তা হলো, আমার স্বামীর যে বদনামের কথাগুলো বলবো এগুলো আল্লাহর নবী ছাড়া আর কেউ যেন না জানে। মহিলা চিন্তা করে নবীজির পাশে বসলেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে থাকার কারণে মহিলার আওয়াজটা অত্যন্ত ছোট করলেন। আল্লাহ রাসূলের কানের কাছে যখন কথা বলেন, নবীজি কোনটা শুনতে পান, কোনটা শুনতে পান না। এমতো অবস্থায় মহিলা তার কথা নিজের মতো করে নিজে বলে চলে গেল। আল্লাহ রাসূল মনে মনে ভাবছেন, কি বলবো আর কি সমাধান দেব। এই চিন্তা করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله। জোরে বলেন আল্লাহু আকবার। 28 নম্বর পারা সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে আলাপ আলোচনা। মুজাদালা মানে কি? আলাপ আলোচনা। আল্লাহ পাক নবীজির উপর আয়াত নাযিল করলেন, রাসূল আপনি শুনতে পান নাই তাতে কি, আমি আল্লাহ মহিলার সব কথা শুনেছি। আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে মহিলার কথা আল্লাহ নবীর কাছে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এই শানে নজুল থেকে অন্তত এতটুকু শিক্ষা নেওয়া যেতে পারে, সেটা হলো এই, আজও যদি কোনো মা কোনো বোন তার স্বামীর সম্মান রক্ষার্থে যদি সর্বোচ্চ চেষ্টা করে, তাহলে তার নামে নতুন করে আর কোন সূরা নাযিল হবে না, কথা সত্য। কিন্তু আল্লাহ পাক ওই নারীর সাথে তাকে জান্নাতের মেহমান বানাতে পারেন, এ আশা করা যায়। মায়েরা বোনেরা, নিজের স্বামীর সম্মান রক্ষা করুন। নিজের স্বামীর ইজ্জত একবারে এমন ভাবে রক্ষা করবেন যেমন জামা আপনার শরীরের ত্রুটিগুলো ঢেকে দেয়, আপনিও আপনার স্বামীর ত্রুটিগুলো ঢেকে দিবেন। অনেক সময় মেয়েরা স্বামীর নামে বদনাম করতে করতে শ্বশুর পর্যন্ত যায়, যেটা কবরে আছে ওটারে একবার উঠায় আবার দাফন করে, আবার উঠায় আবার দাফন করে। এটা আমাদের কুষ্টিয়াতে এরকম মহিলা দুই একটা দেখছি আমি ছোটবেলায়, এখন আছে কিনা যাই হোক, মরাগুলোরে কবর থেকে উঠায় আবার দাফন করে। এত গালিগালাজ করে, মরাটারও সাথ দেয় না। এই মা বোন এরকম আছে না? আপনাদের এলাকার মহিলারা ভালো। আম্মা জানেরা, যদি আপনার স্বামীর সম্মান রক্ষার্থে আপনি চেষ্টা করেন, আপনার নামে নতুন কোন সূরা নাযিল হবে না, কথা সত্য। কিন্তু আল্লাহ পাক ওই নারীর সাথে আপনাকে জান্নাত দিতে পারেন, এ কথাও সত্য। আশা করা যায় আল্লাহ পাক মাদেরকে বোনদেরকে হেফাজত করেন, তাদের সম্মানিত করেন। মায়েরা বোনেরা, স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান এবং স্বামীর রুজি যদি বাড়াতে চান, তাহলে ঘরে আমল করা শুরু করুন, স্বামীর জন্য দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনের আজকের আয়োজন কবুল করেন, দান করি আল্লাহ তাআলা যেন কবুল করেন। ছাত্র ছাত্রী, আপনাদের এখানে ছাত্রী আছে 500 জন, মাশাআল্লাহ। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে অনেকগুলো টাকা আসছে, বলেন মারহাবা। যিনি যে নিয়াত করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাচ্চাদের সেই নিয়াতকে পূরণ করে দেন, বলেন আমিন। এবং মাদ্রাসায় যে সকল ছেলেরা পড়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এক একটা ডক্টর মিজানুর রহমান আজহারি বানায় দেন, বলেন আমিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। সম্মানিত ভাইরা, আমার আলোচনা ইউটিউবে আছে, আসলামউদ্দিন জিহাদি লিখলে চলে আসবে, ওখানে অনেক আলোচনা পাবেন। আমি কোরআনের তাফসীরের প্রতি আমার আগ্রহ ছিল ছোটবেলা থেকে। আমি যখন মিজানের ছাত্র, তখন থেকেই আমি তাফসীরের প্রতি একটা নেশা ছিল আমার।
প্রচুর পরিমাণ। যখন আমি মিজান মুনসাহেব পড়ি কওমি মাদ্রাসায়, আমি হাটাজারি কি বলে মোহাম্মদপুরের ছাত্র আল্লামা আজিজুল হক শেখুল হাদিস আমার সরাসরি উস্তাদ, আল্লামা মামুনুল হক এবং আমরা এক ব্যাচের ছাত্র। তো আমি যখন মিজান মুনসাহেব পড়ি তখন উদখুলু ফিস সিলমি কাফ এই আয়াতের একটা তাফসীর করেছিলাম 18 পৃষ্ঠা, যদিও ভুল ছিল অনেক, তখন ছাত্র। তখন আমার উস্তাদ একজন ছিলেন মাওলানা রবিউল ইসলাম, তিনি আমাকে আদর করে চুমু দিয়ে বলেছিলেন, আমার বিশ্বাস আল্লাহ তোকে কোরআনের জ্ঞান দান করবে। আমি খুব বেশি জানি সেটাও বলবো না, তবে কোরআনের যে কোনো জায়গা থেকে বসে তাফসীর আকারে ওটার ব্যাখ্যা বের করে, ওখানকার আলাদা কোনো শব্দ থাকলে সেটা বের করে ওইটার সাথে আবার সিসিওশন মিলায়া এখন দেখেছি যে কিতাবের সাথে মিলায় দেখছি প্রায় সেম হুবহু মিলে যায়। এগুলো আল্লাহ প্রদত্ত, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শোনানোর জন্য আল্লাহ আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি, হৃদয় থেকে দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেককেই কোরআনের খাতিরে আরো সম্মানিত করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া বিস্তীর্ণ এই জমিনের উপরে বগুড়া জেলা অন্তর্গত ধনুর থানার মধ্যে মাটি করা তাজবিদুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী সমাপনী দিনের সমাপনী সময় তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় ছোট্ট দুটি হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আলোচনার ভুলগুলিকে দয়া করে মাফ করে দাও, যা সওয়াব দিয়েছো লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। তাম পৃথিবী মাটির কবরে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা পরিমাণ ঈমান বুকে নিয়ে শুয়ে আছেন আল্লাহ সবার রূহ মুবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি তাজবিদুল কোরআন মাদ্রাসার মাহফিলে, যত নারী যত পুরুষ হাত তুলেছি, আসমান থেকে আমাদের দিকে তাকিয়ে দেখো। অনেক হাত এমন আছেন যার বাবা নাই, অনেক হাত এমন আছেন যার মা নাই, আবার কিছু হাত এমন আছে আল্লাহ যারা মা বাবা দুইজনের কেউ নাই। রব্বুল আলামিন যার বাবা নাই সে জানে কি সম্পদ পৃথিবীর বুকে নাই। আমার ডানে বামে সামনে পিছনে অনেক বাবাদেরকে দেখেছি। রব্বুল আলামিন যাদের চেহারার দিকে তাকালে বয়সের কথা স্মরণ করলে আমার বাবার কথা মনে পড়ে যায়। রব্বুল আলামিন বাবা কত বড় নিয়ামত, যার নাই সে বোঝে। বাবা মরে গেছে, বাবা রুমের ভিতরে কখনো যাওয়া হয় নাই। সন্তান বহুদিন পর রুমটা প্রয়োজন হবে বলে রুমের ভিতরে যায়। অনেক দিন পর বাবার শার্টের ভিতরে একটা মানি ব্যাগ খুঁজে পায়। মানি ব্যাগের ভিতরে একটা প্রেসক্রিপশন, ডাক্তারের নাম লেখা। দৌড় দিয়ে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমার বাবার কি হয়েছিল। ডাক্তার বলে তোমার বাবার হার্টের সমস্যা ছিল। বলেছিলাম ভাই অপারেশন করতে, আমাকে বলল কত টাকা লাগবে, কয়েক লক্ষ টাকার হিসাব দিয়েছিলাম সে সময়। তোমার বাবা বলেছিল আমার তো টাকা জোগাড় করার কোন রাস্তা নাই, একটাই উপায়, ঘরের ভিটার জমিটুকু বিক্রি করে দেওয়া লাগে। আমি যদি এই জমি বিক্রি করে দেই আমার সন্তান ভেসে যাবে, কোথায় থাকবে ওরা? ডাক্তার খবরদার আমার ছেলে মেয়েদেরকে বলো না
প্রেসক্রিপশন বাবা মানি ব্যাগে রেখে ধুকে ধুকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্তান বাবার কবরের কাছে গিয়ে হাওমাও করে কাঁদতে আর বলে, আব্বা তুমি তো চলে গেলে, বাড়ির ভিটা রাখলে, কিন্তু ওই ভিটাই সবচাইতে বড় বড় বৃক্ষটা আমার জীবনে নাই। রব্বুল আলামিন বাবা এমন এক নিয়ামত, নিজের পায়ের জুতা ছিঁড়ে গেলে বারবার সেলাই করে নেয়। সন্তানের খালি পা বাবারা সহ্য করতে পারে না। কত বাবা বিদেশে পাড়ি জমায় আর ফিরে আসতে পারে না, লাশ হয়ে বাড়িতে আসে। আমি মক্কাতুল মুকাররমায় মরুভূমির ভিতরে দেখেছি, সন্তান বাংলাদেশ থেকে ফোন করে বলছে, বাবা তুমি কি খাচ্ছ? আমরা গরুর গোশত দিয়ে ভাত খাই। বাবা একটা রুমালের কোনা গালের ভিতরে দিয়ে চাপাচ্ছে আর বলছে, আব্বু আমিও উটের গোশত দিয়ে খাচ্ছি। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। মনে মনে ভাবলাম, আরে বাবা সারা জীবন খালি অভিনয় করে গেল, নিজের জন্য কখনো চাই না। সন্তানকে দিতে পারলেই বাবা খুশি হয়ে যায়। রব্বুল আলামিন বাবা যার নাই তার কবর আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে দাও। রব্বুল আলামিন এখানে যত বাবারা আছেন সব বাবাদের সম্মান বাড়ায়া দাও। আয় আল্লাহ, আম্মা জান যাদের কবরে চলে গেছে, আল্লাহ মাঝে কত বড় নিয়ামত, যার নাই সে বোঝে। মা নাই মানে দুনিয়াতে মনে হয় যেন আর কেউ নাই। রব্বুল আলামিন মাদ্রাসায় যখন চলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতাম, দরজার দিকে তাকায় রাস্তার পিছনের দিকে যখন তাকাতাম, দেখতাম মা আমার দিকে এক নজরে তাকায় আছে, যতদূর দেখা যায়। পরে এসে জিজ্ঞেস করতাম, মা পিছনে পিছনে যান কেন, এত সময় তাকিয়ে থাকেন কেন? মা বলতো, তুই যাচ্ছিস, আমার মনে হয় যেন আমার ভিতর থেকে কলিজাটা বেরিয়ে যাচ্ছে। এই মাদ্রাসায় সন্তানদেরকে রেখে কত মা রাতের বেলা বিছানায় ঘুমোতে পারে না, কাঁদে। রব্বুল আলামিন মা নাই, আম্মা জান কবরে শুয়ে আছে, মাদের কবরের আযাব মাফ করে দাও। এখানে যত মা এসেছেন আল্লাহ সব মাকে সম্মানিত করে দাও। রব্বুল আলামিন তাজবিদুল কুরআন মাদ্রাসাকে কবুল করে নাও। 2 দিন ধরে যারা দান করেছেন আল্লাহ লক্ষ লক্ষ টাকা, প্রত্যেকের দানগুলিকে কবুল করে নাও। যিনি যা দিয়েছেন প্রত্যেকের দানকে মঞ্জুর করে নাও, প্রত্যেকের উদ্দেশ্যকে হাসিল করে দাও। অসুস্থ যারা দোয়া চেয়েছেন তাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। এমন ভাবে সুস্থতা দান করো যেন আর কোনো রোগই বাকি না থাকে। আল্লাহ তাজবিদুল কুরআন মাদ্রাসা, আল্লাহ নাইম ভাই, হেলালি ভাই, আল্লাহ রুহুল আমিন ভাই সহ যারা আছেন প্রত্যেক শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও, তাদেরকে আরো সম্মান বাড়ায়া দাও। আল্লাহ আমাকে কোরআনের তাফসীর মাহফিলে দাওয়াত দিয়ে যে সম্মান তারা দেখিয়েছে, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার জীবনের কোন একটা নেক আমল যদি কবুল হয়, তার ওসিলায় ভাইদের সম্মান তুমি আরো বাড়ায়া দাও। রব্বুল আলামিন আমাদের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দাও। এই এলাকার প্রত্যেকের কবরে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। প্রতিটি মানুষের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। আগামী বছর পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করে দিও। কোরআনের তাফসীর মাহফিল আসার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন প্রত্যেকের এই মুহূর্তে জাগ্রত দোয়াগুলিকে কবুল করে নাও। আল্লাহ কবে কখন কোন সময় যেন কার সামনে আজরাইল এসে যায়, কখন যেন কবর নামক গর্তটি পায়ের নিচে পড়ে যায়, তোমার কাছে মিনতি জানাই আল্লাহ। জান কবরের সময় কবরে যাওয়ার আগে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম।